আল্লাহর নবী ডাক দিলেন, হে বিলাল। প্যারে হাজির বলে, শুন, আমি আপনাদের সামনে কোরআন শরীফ থেকে সূরা বাকারা থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজির হাদিস শরীফ থেকে একটা হাদিস শরীফ তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ কোরআন শরীফ, হাদিস শরীফ, ইজমা, কিয়াস সামনে রেখিয়া নির্দিষ্ট সময়ের ভিতরে আপনাদের সামনে আলোচনা করিব। আমার বিষয়টা হয়েছে নামাজের গুরুত্ব। কালেমার পরের স্থানই হলো নামাজ, ঠিক না বেটি? বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওমি রমাদান। ভাই, নামাজের গুরুত্ব এত বেশি, নামাজের গুরুত্ব যেমন মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন, সমস্ত আমল রাসূলকে দুনিয়াতে রাখিয়া আল্লাহ জিবরাইল পাঠাইয়া আমাদেরকে জানাইয়া দিয়েছেন, নবীজিকে জানাইয়া দিয়েছেন। হজ ওই ফরজ, যাকাত ফরজ, এই ফরজগুলো আমল আল্লাহ জিবরাইলকে পাঠাইয়া জমিনের মাধ্যমে নবীজির কাছে জানাইয়া দিয়েছেন, ঠিক না বেটি? একমাত্র আমল নামাজ, যেটা আমাদের উপর ফরজ করার জন্য আল্লাহ ওনার হাবিবকে আরশে আজিমে ভ্রমণ করাইয়েছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন, মহান আল্লাহ নামাজের গুরুত্ব বুঝাইতে গিয়েই, দুনিয়ার মানুষকে বুঝাইতে গিয়া, নামাজের মাহাত্ম্য গুরুত্ব বুঝাইতে গিয়া আল্লাহ হাবিবকে জিবরাইলের মাধ্যমে, বুরাকের মাধ্যমে, রফরফের মাধ্যমে আরশে আজিমে, আল্লাহর আরশে আজিমে উঠাইয়া মহান আল্লাহ আমাদের উপর নামাজ ফরজ করেছেন। বলেন সুবহানাল্লাহ। সব আমল আল্লাহ দুনিয়াতে রাসূলকে রাখিয়া জিবরাইল পাঠাইয়া জানাইয়া দিয়েছেন। শুধুমাত্র নামাজ এমন একটা আমল যেটা ফরজ করার জন্য, জানাইবার জন্য রাসূলকে আল্লাহ জিবরাইল পাঠাইয়া বুরাকের মাধ্যমে, রফরফের মাধ্যমে সপ্তম আকাশ সিদরাতুল মুনতাহা, ৭০,০০০ নূরের পর্দা, লা মুকাম লা জামান, এরপর আরশে আজিম। সুবহানাল্লাহ। হইতা না? বেহেশত দেখাইছো, দুজখ দেখাইছো। বেহেশতের ভিতরে আমাদের নবীজি প্রবেশ করেছেন, তো শুনতে পাইতেছেন উনার আগে আগে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর করণের শব্দের আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ। কালকে কইবা জুরে হই সুবহানাল্লাহ। বিলালের করণের আওয়াজ নবীজি কোথায় শুনেছে? বেহেশতে। কোথায়? বেহেশতে। আল্লাহর নবী ডাক দিলেন, হে বিলাল, কি এমন আমল কর বেহেশতের ভিতরে তোমার করণের শব্দের আওয়াজ আমি রাসূল শুনতে পাইয়াছিলাম। কান্না শুরু করে দিলেন হযরতে বিলাল, ও আল্লাহর হাবিব, আমার যেমন কোন আমল নাই গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, তবে একটা আমল করি, পাঁচ ওয়াক্ত ওযু করিয়া মসজিদের সামনে দাঁড়াইয়া আযান দেই। আযান দেওয়ার পরে আল্লাহর ঘর মসজিদের ভিতরে প্রবেশ করিয়া 2 রাকাত তাহিয়াতুল ওযু নফল নামাজ আদায় করি। প্যারে হাজিরিন, কোরআন শরীফে 82 জায়গায় আল্লাহ আকিমুস সালাহ, নামাজ কায়েম করার কথা বলেছে। সুবহানাল্লাহ। এই নামাজের এত গুরুত্ব, নবীজি বলেছেন 7 বছর বয়স যখন ছেলে মেয়ের হবে
তখন তাদেরকে নামাজের হুকুম দাও, আদেশ করো। 10 বছর বয়স যখন হবে তখন তাদেরকে নামাজের জন্য পিঠাও পিঠাও শাসন করো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ছেলেমেয়ের বয়স যখন 7 বছর হবে তখন বাবার দায়িত্ব হলো ছেলেকে আদেশ করো নামাজের জন্য। আর যখন 10 বছর হয়ে যাবে তখন পিঠাইবার হুকুম দিয়েছে, নামাজ না পড়লে তাদেরকে পিঠাও। সুবহানাল্লাহ। নামাজের গুরুত্ব কম না বেশি? বেশি।